বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে এক অস্থির পরিবেশ বিরাজমান। রাজপথে আন্দোলন, হরতাল, অবরোধ, এমনকি পেশি শক্তির আস্ফালনই ছিল সবচেয়ে বেশি রাজনৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণের হাতিয়ার। কিন্তু সময় পাল্টাচ্ছে। 2026 সালের রাজনৈতিক প্রেক্ষাপটে এসে বাংলাদেশে এক নতুন ধারা রাজনীতির মুখোমুখি হতে যাচ্ছে। বিশেষ করে জামায়াত ইসলামী প্রধান বিরোধী দল হওয়ায় আত্মপ্রকাশ এবং তাদের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠনের ঘোষণা দেওয়ায় দেশের প্রচলিত নষ্ট রাজনীতির মূলে আঘাত হানতে শুরু করেছে। ছায়া মন্ত্রিসভার প্রধান সংসদীয় গণতন্ত্রের একটি অত্যন্ত মার্জিত এবং কার্যকর একটি পদ্ধতি। এতে সরকারি দলের প্রতিটি মন্ত্রীর বিপরীতে বিরোধী দল থেকে একজন করে ছায়ামন্ত্রী নিযুক্ত থাকেন। যদি ধরেন কোনো পররাষ্ট্রমন্ত্রী কোনো আন্তর্জাতিক চুক্তি করেন, তবে ছায়া পররাষ্ট্রমন্ত্রী সেই চুক্তিগুলোর বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরবেন। এতে চুক্তির ভালো মন্দ এবং দেশের স্বার্থ কতটুকু রক্ষিত হলো তা স্পষ্ট হয়ে যাবে। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে বিকল্প সমাধানের পথ বাড়তে দেওয়াই হবে এই মন্ত্রিসভার কাজ। এর ফলে সরকার চাইলেও একক আধিপত্য বা দুর্নীতি করার সুযোগ পাবে না। এতদিন রাজনীতি মানেই ছিল যার যত বেশি কর্মী এবং বেশি পেশি শক্তি সে তত বড় নেতা। কিন্তু ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি চালু হলে রাজনীতির মাঠ চলে যাবে বুদ্ধিজীবী এবং মেধাবীদের দখলে। রাজনৈতিক দলগুলো তখন পেশি শক্তির বদলে এমন নেতা খুঁজবে যারা নীতি নির্ধারণী পর্যায়ে দক্ষ এবং সংসদে যুক্তি দিয়ে কথা বলতে পারে। রাজপথে মারামারি কমে গিয়ে শুরু হবে মেধা ও কৌশলের লড়াই। এতে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ হবে এবং দেশের শিক্ষিত মানুষের রাজনীতিতে আসতে বেশি আগ্রহী হবে। ছায়া মন্ত্রিসভার বড় একটি সুবিধা হলো এটি বিরোধী দলকে রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ করে তোলে। ছায়ামন্ত্রীরা নির্দিষ্ট মন্ত্রণালয়ের উপর নিয়ে কাজ করার ফলে তারা সংশ্লিষ্ট বিষয়ের উপর গভীর জ্ঞান অর্জন করে। সাধারণ মানুষ যখন দেখবে বিরোধী দল কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং যৌক্তিক সমাধান দিচ্ছে, তখন তাদের প্রতি জনসমর্থন কয়েক গুণ বেড়ে যাবে। এটি আগামী নির্বাচনে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। অবরোধ ও আন্দোলনের মতো যৌন বিধ্বংসী কর্মসূচি তখন বিলীন হয়ে যাবে। তখন রাষ্ট্রের অর্থনীতির গতি সচল হবে, দুর্নীতি কমে আসায় সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আরও সুদৃঢ় এবং প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে। বাংলাদেশের রাজনীতিতে ছায়া মন্ত্রিসভার এই ধারণা কেবল একটি নতুন পদ্ধতি নয়, বরং এটি একটি রাজনৈতিক বিপ্লব। যদি এই প্রক্রিয়া সঠিকভাবে কার্যকর হয়, তবে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্থিতিশীল, মেধানির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। মূর্খতা আর পেশি শক্তির অন্ধকার কাটিয়ে আলোর পথে যাত্রা শুরু করবে প্রিয় বাংলাদেশ।